নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। এই যে ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে আমরা দাদাভাই পরিষ্কার করে কাটতে বসে গেছে। আজকে কি হবে বলুন তো? ঠিক ধরেছেন, এই সিজনে আর কি হতে পারে, এঁচোর চিংড়ি হবে আজকে। তো সেই রেসিপিটা আমাদের দাদাভাই আপনাদের সঙ্গে শেয়ার করছে, কারণ অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতেই বসে কিভাবে এঁচোর চিংড়ির স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন তা ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি স্কিপ করবেন না, মাঝখানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে সহজ পদ্ধতিতে আমাদের এই ভিডিওটি ফলো করে স্টেপ বাই স্টেপ আপনারা বানিয়ে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতন এঁচোর চিংড়ি। তার জন্য প্রথমে একটা জারে, মিক্সার জারেতে আদা রসুন পেস্ট করে নিয়েছে। তারপর নিয়ে নিয়েছে টমেটো। আদা রসুনটা একটা বাটিতে ঢেলে রাখার পর ওই জারেতেই নিয়ে নিতে হবে টমেটো। দুটো টমেটো নিয়ে নিয়েছে। তারপর নিয়ে নিল দারচিনি, লবণ, হলুদ গুঁড়ো আর ঝাল মতন আমরা বাড়িতে যে যেমন ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী মতন লঙ্কার গুঁড়ো। আমরা একটু অনুষ্ঠান বাড়িতে একটু ঝাল ঝাল টাইপের হয়, তাই একটু লঙ্কার গুঁড়োটা আমরা একটুখানি বেশি নিয়েছি। তারপর দিয়ে দিল ধনে গুঁড়ো। আপনাদের দাদাভাই যেইভাবে দেখাচ্ছে তা আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতেও বসে পরিবার সহ মিলে আনন্দ করে খেতে পারেন এঁচোর চিংড়ি। এই যে গোটা জিরে দিয়ে দিল, আপনারা গোটা জিরের পরিবর্তে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিতে হবে এতে এলাচ। তো আমরা এখানে এলাচ আপনাদের দাদাভাই 4 থেকে 5টা মতন ব্যবহার করছে, দেখুন আপনারা। আর এখানে একটু ক্যামেরাটা নড়ছে, তার কারণ হলো আমি তখন একটু কাজে ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে, আর আপনাদের দাদাভাই ভিডিওটা একা হাতে করছিল, এক হাতে মশলাগুলো দিচ্ছিল, তাই জন্য একটু নড়বড় হয়ে গেছে। তা আপনারা অবশ্যই মানিয়ে গুছিয়ে নেবেন। তো এলাচটা দেওয়া হয়ে যেতে পারার পর ভালো করে আমরা ওইটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এই যে এঁচোড়টা লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে আপনার দাদাভাই না 80% মতন এঁচোড়টা সেদ্ধ করে নিয়ে গেছে। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে জলটা ছেঁকে এঁচোড়টা ভালো করে রেখে দিল। তারপরে এইদিকে ততক্ষণে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যাক আর আলুটাও ভেজে নেওয়া যাক। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনেই বাটিতে রয়েছে আদা রসুন বাটা। আদা রসুনটা আগেই বেটে নিয়েছে মিক্সারে জারেতে করে আমার দাদাভাই। তারপরে তেলটা গরম হয়ে যাবার পরেতে ওতে দিয়ে দিল আলু। আমাদের যেহেতু বাঙালি দেখবেন একটু দুপুরের সময় খাবো তো ভাত দিয়ে, তাই আলু না হলে চলে না। আপনারা না চাইলে আলুটা নাও দিতে পারেন। আর এখানে আমরা 750 গ্রামের মতন এঁচোড়টা নিয়েছিলাম। এই যে আলুটা ভাজার সময় একটু হালকা করে হলুদ গুঁড়ো দিলাম, বেশ কালারটা নয় খুব ভালো আসে দেখবেন হলুদ গুঁড়োটা দিলে। এখানে কিন্তু রান্নাটা আপনাদের দাদাভাই কেন করছে তা আপনারা কম বেশি জানেন। হোটেলে যেহেতু একজন বড় শেফ, মাস্টার শেফ, তাই এই রান্নাগুলো ওর কাছে সমস্তই খুব ভালো করে সুন্দরভাবে জানা। যেহেতু হোটেলে নানান ধরনের গেস্ট যায়, বেঙ্গলি গেস্ট, নন বেঙ্গলি, তো তারাই এই রান্নাটা কিন্তু খুব পছন্দ করে। তো তাই আমরা দাদাভাইকে বললাম তুমি করে দেখাও বন্ধুদেরকে। এই যে আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া হলো, তুলে রাখলো আমার দাদাভাই। ওই তেলেতেই দিয়ে দিল চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ 4টে মিডিয়াম সাইজের 4টে মতন দিয়েছিল। আপনারা চপ না করতে পারলেও কুচি করে নিয়ে নেবেন। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেওয়া হবে। আমি এখন বন্ধুরা ভয়েস ওভার দিতে বসেছি। রান্নাটা এতটাই সুন্দর হয়েছিল যে খাবার পরেও হাত দেওয়ার যে পরেও না হাতেতে মনে এমন মানে গন্ধটা আর কি লেগে থাকে না, সেরকম গন্ধ লেগেছিল। আর পাশের বাড়ি থেকে সবাইরা বলছিল যে আন্টিরা যে कि क्या রান্না हो, क्या মানে क्या खाना बना रहे हस्बैंड, ऐसा पूछ रहा था। এই দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেওয়ার পরে ওতে দিয়ে দিল আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দেখতে পাচ্ছেন কতটা যাচ্ছে বন্ধুরা। এরপরে আদা রসুনটাও ভালো করে খুন্তির সাহায্যে নিয়ে নিতে হবে। আদা রসুনের থেকে হালকা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত 1 মিনিট, 8 মিনিট থেকে 1 মিনিট পর্যন্ত নেড়ে নিলেই যথেষ্ট।
এখনও পর্যন্ত আপনারা দাদাভাই যে কটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছে তা আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তা আপনাদের কাছে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আপনাদের পাশে থাকবেন বন্ধুরা, আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই দেখুন আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেল। এরপর দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা। তো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেওয়ার তেল ছাড়া পর্যন্ত ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন আপনারা। আর এই যে ওই যে জারটা ছিল, ওই জারেতে যে মশলাটা পেস্ট করে রেখেছিল না, ওই জারটাই সামান্য জল দিয়ে ধুয়ে ওই জলটা অ্যাড করে দিল এই সঙ্গে। দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে। মশলার গা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে কিন্তু বন্ধুরা শুরু করে দিয়েছে, দেখুন আপনারা। আমরা কিন্তু এই গরমের সিজনে কম বেশি সবাইরাই এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসি, তাই ভিডিওটি আপনাদের কাছে আশা করি অনেকই উপকারী হবে। এই যে ভেজে রাখা আলু এবং সিদ্ধ করে রাখা এঁচোড়টা এরপরে দিয়ে দেওয়া হলো। এরপরে আলু, এঁচোড় আর মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি খেতে সকলেরই ইচ্ছা করে, কিন্তু হয়তো বাড়িতে চেষ্টা করি কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তা আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সুন্দরভাবেই বাড়িতে এঁচোড় চিংড়ি রান্না করে সকলের পরিবারের মন জিততে পারবেন। যে ভালো করে আপনাদের দাদাভাই কষিয়ে নিচ্ছে আর কি। এরপর দিয়ে দিচ্ছে জল। ভালো করে কষানো হয়ে গেলে বন্ধুরা 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেবার পর এই যে পরিমাণ মতন জল একটু একটু করে আপনার দাদাভাই দিয়ে দিচ্ছে। এঁচোড় চিংড়ি মানে যেহেতু আমাদের এঁচোড়টা 80% সেদ্ধ হয়ে আছে এবং আলুটা ভালো করে ভেজে রয়েছে, বেশি আমরা জল দেব না। আর বন্ধুরা, এঁচোড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতন কখনই দেখবেন বেশি ঝোল টাইপের হয় না, একটু গামাখাই থাকে। তো এই রান্নাটাও সেরকম গামাখাই করব, তাই বেশি অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতটুকু সেদ্ধ হওয়ার জন্য দরকার ততটুকুই দেব। একটু হালকা গ্রেভি টাইপের মতন রাখবো আমরা। এই দেখুন জলটা দেওয়া হয়ে গেল। এবার ভালো করে ফুটে গেলে গ্যাসটা লো করে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হবে চাপা দিয়ে। আর এঁচোড় চিংড়ি যে চিংড়ি, সেটা হয়তো ভাববেন চিংড়ি কখন ভাজা হলো। তো বন্ধুরা, চিংড়িটা আমরা আগেতেই দাদাভাই ভেজে নিয়েছিল। এই দেখুন সেই ভেজে রাখা চিংড়িটা এই সঙ্গে এবার অ্যাড করে দিল। চিংড়িটা কখনই আপনারা বেশি ভাজবেন না। চিংড়ি তেল গরম হয়ে গেলে 2 মিনিট থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পরই কড়া থেকে নামিয়ে নেবেন, নাহলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তবে চিংড়ি মাছের সঙ্গে সব সবজিটা ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেওয়া হবে সেদ্ধর জন্য। যেহেতু আমাদের অলমোস্ট অনেকটা সেদ্ধ সব কিছু হয়ে আছে, তো চিংড়ি মাছটা এখনই অ্যাড করে দিল। আর বেশিক্ষণ হতে আমাদের সময়ও লাগবে না, তাই দেখুন। এবারে একটু আমি এসেছি, আমি এত মানে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, চলেই এলাম রান্নাঘরেতে। আমি বলি দেখি রে তুমি কী বানাচ্ছ, এঁচোড় চিংড়ি বানাচ্ছ, এত সুন্দর গন্ধ উঠেছে। এই যে আমি একটু দেখছি যে এঁচোড়ের আলুটা ঠিক মতনভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। তো দেখতেই পাচ্ছেন আর একটু সামান্য আমাদের সেদ্ধ হতে লাগবে। আবার আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে, এদিক ওদিক থেকে করে নেড়ে দিলাম। আবার চাপাটা দিয়ে দেবো। এই দেখুন আর একটুখানি সেদ্ধ হওয়ার জন্য চাপাটাই দিয়ে দিয়েছিলাম।
এবার দেখুন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার চলুন আপনাদেরকে সামনে থেকে আরও একটু ভালো করে দেখিয়ে নিই। এই দেখুন কত সুন্দর কালারটা এসেছেন দেখুন। তা আপনাদের যদি ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলবেন না বন্ধুদের সঙ্গে। আর কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বা